না, 1 মিনিটও নষ্ট করা চলবে না, কিংবা 1 মিনিট আগেও শেষ করা যাবে না অনুশীলন। কোচ মাহমুদুল্লাহ রিয়াদ যেন সেই বার্তাই দিয়ে রাখলেন। নিজে ক্রিকেটার ছিলেন, বোঝেন ক্রিকেটারদের কি করা উচিত, বড় ক্রিকেটার হতে হলে কি করতে হয়। কোচ রিয়াদ যেন মহা সিরিয়াস। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন, এবার নতুন রোলে নতুনভাবে সেই নতুন রিয়াদকেই সামনে থেকে দেখা। ব্যস্ত রিয়াদে নতুন স্বপ্নের খোঁজে বাংলাদেশ ক্রিকেট। অস্ট্রেলিয়ায় রিয়াদ যাবেন ব্যাটিং কোচ হয়ে টপ এন্ড টি20-তে, যে টুর্নামেন্টটা আগেও খেলেছে বাংলাদেশ। তবে রিয়াদ খেলেননি, এবার তিনি কোচ হয়ে সেখানে। যেমনটা শুনছিলেন স্বপ্ন রিয়াদকে ঘিরে, কোচ হিসাবে রিয়াদ কেমন করেন সেটাই এখন দেখার অপেক্ষা। মাত্র তো শুরু, বড় স্বপ্ন কি দেখতে পারে বাংলাদেশ ক্রিকেট? কখনো নিজে ব্যাটিং শ্যাডো করছেন, কখনো ক্রিকেটারদের টিপস দিচ্ছেন, নজর রাখছেন সার্বক্ষণিক। একজন কোচের যা কাজ, মাঠে সবচাইতে অ্যাক্টিভ ক্যারেক্টার। রিয়াদেরও প্রমাণের মঞ্চ, নতুন করে নতুন একটা ক্যারিয়ার শুরু। কেমন করবেন রিয়াদ? আপনার কি মনে হয়? ক্রিকেটার হিসেবে সাফল্য ছিল ব্যর্থতাও। তবে রিয়াদ নিশ্চিত করেই হয়তো চাইবেন কোচ হিসেবে তার সাফল্যই যাতে বেশি থাকে। তার জন্যই বোধহয় এই ছুটে চলা। অভিজ্ঞ রিয়াদের নতুন একটা ইনিংস, যে ইনিংসটা রিয়াদ হয়তো দীর্ঘায়িতই করতে চাইবেন। তবে সবকিছু প্রমাণ হবে মাঠে, ফলাফলে। রেজাল্ট ইতিবাচক হলে প্রশংসা হবে, নেতিবাচক হলে হবে সমালোচনা। রিয়াদকে সেটার জন্য প্রস্তুত থাকতে হবে। আলোচনা, সমালোচনা এসবের মধ্য দিয়ে গেছে আন্তর্জাতিক অধ্যায়। রিয়াদও সেটা খুব ভালোভাবেই বোধহয় বোঝেন। তবে বাংলাদেশের ক্রিকেটাররা কোচিং এর সাথে যুক্ত হচ্ছেন, যেটা ভালো দিকই। একটা সময় বিদেশি কোচদের উপরে নির্ভর করতে হতো, দিনে দিনে সেই ধারণা বদলেছে। বাংলাদেশের ক্রিকেটাররা যারা দেশের হয়ে খেলেছেন, তারাই এখন আসছেন কোচিংয়ে মাহমুদুল্লাহ রিয়াদের মতোই। মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।